আসসালামু আলাইকুম। ট্যুরস 98-এর পক্ষ থেকে আমি মাসুদুর রহমান আবারও স্বাগতম। আজ নিয়ে আসছি নাটোর রাজবাড়ি। দেখাবো নাটোর রাজবাড়ির চারপাশ, প্রাকৃতিক পরিবেশ এবং তাদের কীর্তিগুলো যা আছে আপনারা দেখতে পাবেন। সাথেই থাকুন আমার। কতটা সুন্দর রাজবাড়িগুলো দেখতে। আর দেখেন কলামগুলোতে কত সুন্দর একটা কারুকার্য করে রেখেছে। এরকম বাড়িগুলো শুধু রাজবাড়িতেই সম্ভব। বর্তমানে এগুলো দেখা খুবই ভার। কত সুন্দর পরিবেশ চারপাশে। এখানে ঘুরে বেড়াতেও ভালো লাগে। অবশ্যই রাজবাড়িতে এখন মানুষ ঘুরতে আসে, দেখতে আসে। প্রাচীনতম গাছপালা, তাদের শখের যে অংশগুলো সবই এখানে আসতে দেখা যায়। তারা কি করতেন, কোথায় কি করেছেন তা সবই দেখতে পাবেন। তো বন্ধুরা দেখতে থাকুন নাটোরের রাজবাড়ির বিভিন্ন অংশের চিত্র। আমিও কিছুক্ষণ দেখি। অনুষ্ঠান করতো নাচ গান। রাজবাড়ির এই প্রাচীন আম গাছগুলো আমাকে বিস্মিত করেছে। এত বছর ধরে গাছগুলো বেঁচে আছে, আসলে দেখার মতো। তার সাথে বাগান, আসলে মনোমুগ্ধকর জায়গা। তো এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমি, এটা বিস্ময়কর ব্যাপার, ফাঁসির মঞ্চ। তো বন্ধুরা, এখানে রাজবাড়ির যে বিচার কার্য, সেই বিচার কার্য শেষে যে ফাঁসি বা বিচারে যাদের ফাঁসির আদেশ হতো, তাদেরকে এই মঞ্চেই ফাঁসি দেওয়া হতো। কি করুণ জায়গা এটা। এখানে আসলে আপনারা সেটাও দেখতে পারবেন, পূর্বের রাজ পরিবারের রাজারা কিভাবে ফাঁসি দিতেন মানুষকে। আর দরজাগুলো এত বড়, মানুষ কি পরিমাণ লম্বা ছিলেন সেটা এদের দরজাগুলো না দেখলে বোঝা যেত না। আর ওই যে একটা ব্যাপার, রাজ পরিবারের রাজাদের বাড়ির চারপাশ দিয়ে নালা থাকে বা পুকুরের মতো থাকে, এটা সব রাজবাড়িতেই মোটামুটি বিদ্যমান। আমি যতদূর দেখেছি এরকমই পেয়েছি। কি শৈল্পিক কাজ দেখুন বন্ধুরা। তারা আসলে ওই যে বলে না যে খুব আত্মসম্মান নিয়ে থাকতেন। সামান্য একটা জানলা বা দরজার উপরও যে পরিমাণ কাজ তারা করতেন, আসলে এখনকার বাড়িঘরে তা দেখাই যায় না। তো বন্ধুরা দেখতে থাকুন। বড় বড় কারুকাজ। আমাকে দেন, আমি তো পারি। এদিকে জি। এখানে জমিদারদের বাড়িঘরের দুটা তরফ ছিল, প্রথম তরফ এবং ছোট তরফ। ছোট তরফ এক পাশে ছিলেন, বড় তরফ আরেক পাশে ছিলেন, এবং রানীমহল ছিলেন আরেক দিকে। তো আমরা এই ছোট তরফের পাশ দিয়ে ঘুরতেছি। এখানে একটা পুকুর,
তার আশেপাশে ছোটতর জন্য যা যা দরকার সব কিছু এখানে ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কোনো বিশাল জায়গা নিয়ে আমাদের এক একটা অংশ ছিল এবং প্রত্যেকটা ইয়াতে এরকম গেট করা ছিল। গেট দিয়ে ঢুকলে আপনি আরেকটা অংশ দেখতে পাবেন। তো আমরা অনেক সময় ধরে ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম বা দেখার চেষ্টা করলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে একটা জমিদার বাড়ি কি পরিমাণ বড় হতে পারে, কি পরিমাণ সাজানো গোছানো হতে পারে। এগুলোকে যদি ঠিক মতো সংরক্ষণ করা যেত তাহলে আসলে অনেক ভালোই হতো। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই জমিদার বাড়িটির চারপাশ দিয়ে একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যাতে মানুষ এসে এখানে ঘুরতে পারে। এখানে পাখিদের একটা অভয় আশ্রম আছে, আমি দেখানোর চেষ্টা করছি। একটা গাছে পর্যাপ্ত পাখি, মানে পুরো প্রায় গাছেই পাখি আছে। আপনার সামনে আরো দেখতে পাবেন। দেখেন গাছটা ভর্তি শুধু পাখি আর পাখি। আসলে পুরাতন কীর্তিতে এই ধরনের থাকে। এই সেই রাজ ঘোড়া আসছে তেরে আমার দিকে, আমিও সুযোগ মতো সেটাকে ক্যামেরা বন্দি করলাম। আসলে পুরো অংশটাই এরকম এই ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরে বেড়ানো যায়। তো বন্ধুরা দেখতে থাকুন। এই যে কাচারি বাড়ি, কাচারি বাড়িতে কি হয় এটা যারা বাঙালি তারা ভালোই বোঝেন। তো আমরা সামনে এগোতে থাকি আর দেখতে থাকি। আমরা আপাতত ছোটতর করে এই অংশটা দেখছি। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা আমরা একটি ইতিহাস ঘেঁটে আসি। নাটোরের রাজবাড়ি যা পাগলা রাজা প্রাসাদ বা নাটোরের প্রাসাদ নামে পরিচিত ছিল, এটি ছিল রাজশাহী রাজ পরিবারের জমিদারদের একটি অংশ। 1706 ও 1710 সালের মধ্যে প্রাথমিকভাবে নির্মিত হয় এটি। রাজা রামজীবন মিত্র প্রথমে এই প্রাসাদ বানান এবং নাটোরকে তাদের প্রশাসনিক কেন্দ্র হিসাবে গড়ে তোলেন। এর ইতিহাস বড়ই সুন্দর। সুদীর্ঘ সময়ের জন্য এই রাজবাড়ি ছিল রাজশাহী জমিদারদের আন্ডারে জমিদারি ছিল এবং উত্তরবঙ্গের অনেক অংশ জুড়ে বিস্তৃত ছিল এই জমিদার অংশ রাজপরিবারের। এবং বিশেষভাবে রানী ভবানী নাটোরের রানী নামের সঙ্গে একটি রাজবাড়ির ইতিহাস খুবই পূর্ণগাথা ছিল। রানী ভবানী তার স্বামীর মৃত্যুর পর জমিদারি চালানো শুরু করেন এবং নাটোরের রাজবাড়ি ব্যাপক সম্প্রসারিত করেন। রাজবাড়ি ছিল প্রাচুর্য, সৌন্দর্য, পরিকল্পনাগত শৈল্পিক এক উৎকৃষ্ট উদাহরণ। প্রাসাদ, মন্দির, জলাশয়, পুকুর, দিঘি, উদ্যান, ফলবাগান সব মিলে ছিল এক আকর্ষণীয় স্থান। মূল ভবন যেমন বড় তরফ, একটি প্রাঙ্গণ, প্রবেশপথ, খোলামেলা স্থান, প্রচুর প্রাচীর, গম্বুজ, ব্যালকনি সব মিলিয়ে এবং ছোট তরফের সেই একই শৈল্পিক কারুকার্যে করা ছিল তার বাড়িঘর। 1897 সালে ভূমিকম্পে অনেক পুরনো অংশ ধ্বংস হয়ে যায়। অনেক ভবন পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। জমিদার ও প্রাসাদের মূল শাসন প্রতিষ্ঠার ভঙ্গুরতায় জমিদারি বিলুপ্তির পর বাংলাদেশের জমিদার প্রথা বন্ধের পর রাজপরিবারের প্রভাব কমে যায়। আজ রাজবাড়ির কিছু অংশ সংরক্ষিত আছে, অন্য কিছু অংশ প্রায় কিছু ভবন সরকারি কাজে ব্যবহার করা হয়, কিন্তু অংশ আছে মর্মান্তিক ধ্বংসাবশেষ হিসাবে। কেমন দেখছো? বন্ধুরা, যে ধ্বংসস্তূপের কথা বলেছিলাম তার কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন।
এটা আমার যা ধারণা মাটির নিচের দিকে চলে গেছে, ঘরবাড়িগুলো ছোট হয়ে গেছে। তা আসলে খুবই দুঃখজনক। আমারই দেখতে খারাপ লাগছে। আসলে রাজবাড়িগুলো আমাদের প্রাচীন ঐতিহ্য বহন করে, এগুলো দেখতেও ভালো লাগে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে অনেক ঘুরলাম। এখানে একটি বসার জায়গা আছে দেখে সামনে এসে দেখলাম যে এখানে রানী ভবানীর নামে একটা টি স্টল আছে। তো সেটাই দেখার চেষ্টা করছিলাম, আর ভাবছিলাম রানী ভবানীর কফি হাউস থেকে এক কাপ কফি খেয়ে যাই। এখানে ছবি উঠবে এইভাবে। তো যে কথা সেই কাজ, কফি খাওয়ার পরে বাকি অংশটা ঘুরে দেখাচ্ছিলাম। কাঠগুলো আসলে যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম যে আসলে এত সুন্দর শৈল্পিক কারুকার্য সহ এই আবাসন ভবনগুলো এখান থেকে একটু হেঁটে বেড়াতে পারলে ভালোই লাগতো। তো আসলে আমরা তো আর জমিদার সেই প্রথায় ফিরে যেতে পারবো না। তো জমিদাররা যা করে গেছেন সেগুলো দেখে একটু তৃপ্তির ঢেকুর তুলতে পারবো। তারপরে যদি সেই জমিদার বাড়িতে যদি ঢোকার একটু ব্যবস্থা থাকে তাতে আরো ভালো। সেটাই হলো, জমিদার বাড়ি সেই বারান্দা দিয়ে জমিদারদের মতো একটু হাঁটার চেষ্টা করছিলাম, মনের শখটা পূরণ করার চেষ্টা করছিলাম। তো আপনারা যারা আসবেন তারাও এই কাজটাই করবেন, কারণ এই ধরনের বাড়িঘর তো করে হাঁটতে পারবেন না, এখানে এসে একটু হেঁটে যাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার এই সামান্য চেষ্টা, সবাইকে কিছু দেখাবো, নিজে দেখব। আমার দেশ এত সুন্দর, আমার দেশের স্থাপনাগুলো এত সুন্দর, আর যারা স্থাপনা করেছেন তারা যে আরো কত বুদ্ধিমান ছিলেন, অসম্ভব। এইরকম সুড়ঙ্গর মতো রাস্তা দিয়ে উপরে ওঠার যে ব্যবস্থা যারা করেছিলেন তৎকালীন সময়, এখানে অবশ্য লক করা, আমি আর উঠতে পারলাম না। উঠতে পারলে উপরে কি আছে সেটা দেখতে পারলে আসলে ভালো হতো। আসলে দেখার জিনিসটা দেখানো হলে ভালো হতো, দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, আর কোনো লোকজন ছিল না, আর উপরে যেতেও পারিনি। তো বন্ধুরা, আমি আর কথা বলছি না, আপনারা কিছু একটু দেখতে থাকুন। প্রায় শেষের দিকেই আমরা চলে আসছি। আমরা হয়তো আগামীতে যদি আবার কোথাও যাই, কোথাও কোনো সুন্দর দৃশ্য বা সুন্দর বাগান বা সুন্দর প্রকৃতি পাই, তাহলে আপনাদের কাছে আবারও ফিরে আসব। আমি মাসুদুর রহমান, এই মুহূর্তে আপনাদের ছেটের সামনে। আমি চাবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার এই ছোট্ট প্রয়াস এগিয়ে নেওয়ার সহযোগিতাটা করবেন। আমি ছোট্ট পরিসরে চেষ্টা করি, আমার খুব শখ হয় বিভিন্ন জায়গায় গিয়ে এরকম খুঁটিনাটি বস্তুগুলো দেখানো, নিজে দেখা এবং অন্যকে দেখানোর ব্যবস্থা করা। আমি আসলে প্রফেশনাল কোনো ক্যামেরাম্যানও না, আর ভয়েজারও না। আমার যা ভয়েস আছে আমি ঠিক তাই দিয়ে যাই। আপনারা দয়া করে কোনো কিছু মনে করবেন না। তবে একটা আবেদন থাকলো, অবশ্যই নাটোরে আসবেন। নাটোর এসে নাটোরের এই সুন্দর রাজবাড়িটি একবার হলেও দেখে যাবেন, চোখের দেখা। আর একটা কথা বলি, এটা অনেকেই বলে, চলতে যখন পারছেন তখন ভ্রমণে বেরিয়ে যান। এক সময় হাতে টাকা থাকবে কিন্তু আপনি চলতে পারবেন না। অন্তত পক্ষে নিজের দেশটাকে দু চোখ ভরে দেখে যান। আমার ধারণা আপনারা যদি
এখনই বেরিয়ে যান, তাহলে অবশ্যই দেখা হবে, ঘোরাও হবে। এই মূল ফটক, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম, আর এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। আর ওই যে বলেছিলাম পাখিদের একটা স্বর্গরাজ্য এখানে আছে, সেই স্বর্গরাজ্যটাও আপনাদের দেখার ব্যবস্থা করতেছি। আমি মাসুদুর রহমান, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে কোনো এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে এবং বাংলাদেশে। আসসালামু আলাইকুম।